আমি কখনো ভূতে বিশ্বাস করতাম না। গল্পগুলো শুনতাম, হাসতাম, ভুলে যেতাম। কিন্তু সেদিন যা ঘটল, তা আমি কোনোদিন ভুলতে পারব না। আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো ভাঙাচোরা বাড়ি আছে। সবাই বলে ওটা অভিশপ্ত। রাতে কেউ ওখানে যায় না। আমি হেসে বলেছিলাম, ভূতটুত কিছু নেই। আমি গিয়ে দেখব। রাত তখন প্রায় 12টা। টর্চলাইট হাতে বাড়িটার সামনে দাঁড়ালাম। বাতাস থমথমে, চারপাশে পিনপতন নির্বতা। একটা চাপা গন্ধ, পচা কিছু একটা। গা ছমছম করছে, কিন্তু আমি ভয় পেতে আসিনি। ধীরে ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম। ধুলোমাখা ফাঁকা ঘর। দেয়ালে ফাটা দাগ, মাকড়সার জাল ঝুলে আছে। একপাশে একটা পুরনো কাঠের চেয়ার। কিন্তু ওটা একটু আগে ওখানে ছিল না নাকি? আমার গলা শুকিয়ে এল। পা টিপে সামনে এগোলাম। হঠাৎ আমার ঠিক পেছনে যেন কারো পায়ের শব্দ। শ্বাস বন্ধ হয়ে এল। পেছনে তাকানোর সাহস হল না। ঠান্ডা বাতাস ঘাড় ছুঁয়ে গেল। আমার হাতের টর্চলাইটটা হঠাৎ বন্ধ হয়ে গেল। অন্ধকার, নিশ্ছিদ্র অন্ধকার। কে কে আছো? কাপা গলায় বললাম। কোনো উত্তর নেই। কিন্তু হঠাৎ আমার কানে একটা গা শিউরে ওঠা ফিসফিসানি। তুমি এখানে কি চাও? আমি আর কিছু মনে করতে পারছি না। সকালে আমাকে পাওয়া গিয়েছিল সেই পুরনো বাড়ির মেঝেতে অচেতন অবস্থায়। কিন্তু আমার মুখে তখনও একটা শব্দ ছিল, আমি চলে আসছি।